বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক নয় আগুন সন্ত্রাসের মামলা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপি নেতারা বন্দীর যে সংখ্যা বলছেন সেটার ধারণ ক্ষমতা দেশের জেলাগুলোর নেই। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে বলেই মানুষ ডাল ভাত নয়, এখন মাছ মাংসের দাম নিয়ে চিন্তা করে। আগামীতে বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কথা চিন্তা করে কৃষি খাতে দেশের অর্জন ধরে রাখতে কৃষি খাতের সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিগত সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের সকল ক্ষেত্রের উন্নয়ন ও অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি। উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সরকার প্রধান। পোলট্রি বিএনপির আমলে 18,22,22,000 ছিল, এখন 52,79,19,000, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে এখন যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, অন্তত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। বিএনপি যে বন্দি তালিকা দিয়েছে তার ধারণ ক্ষমতা জেলে নেই উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, চুরি ডাকাতি সহ অন্যান্য মামলার আসামিরাও কি বিএনপি নেতাকর্মী? তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার, তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতির কথা চিন্তা করে আগামীতে কৃষি খাতে উৎপাদন ও মজুত বাড়ানোর তাগিদ দেন তিনি। এ বিষয়ে কৃষি খাতে সংশ্লিষ্টদের আরও গুরুত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। একটা যুদ্ধের রণরঙ্কা বেজে উঠছে, এই অবস্থায় আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময় মজুত রক্ষা করতে হবে, সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকেই সাশ্রয়ী যাতে হয় সেই আহ্বানটা আমি জানাচ্ছি, যে কোনো মতেই যে আমার কারোর উপর নির্ভরশীল হতে না হয়। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।